الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم قال تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন মহতি এই আলোচনায় কিছু কথা বলার জন্য কবুল করলেন। আলহামদুলিল্লাহ, নবী আলাইহিস সালামের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচ্য বিষয় হলো আমরা চারটি বিষয় দেখে নারীদেরকে বিবাহ করতে যাই, যে ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মেয়েদেরকে বিবাহ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করেছেন বা লক্ষণীয় বলে এরকম ভাবে দৃষ্টান্ত দিয়েছেন। তার মধ্যে এক নম্বর আমরা দেখি ক্বালা তুনকাহুল মারআতু লিআরবা'i, যে চারটি বিষয় দেখি তার আউয়ালান হলো প্রথম যেটি সেটা হলো ওয়ালিমালিহা, দেখি সেই মেয়েটির ফ্যামিলিতে ধন দৌলত অর্থ সম্পদ আছে কিনা। এটা দেখা দর্শনীয় না, অবশ্যই দেখা যাবে, দেখতে হবে যে মাল দৌলত আছে কিনা। মাল দৌলত অর্থাৎ কুফু মেয়ে দেখে বিবাহ করতে হবে। এটা ছেলে যিনি বিবাহ করবেন, বর যতটুকু অর্থ সম্পদের মালিক হবেন, এটার সাথে মিল রেখে বিবাহ করা যাবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে সম্মতি পোষণ করেছেন। দুই নম্বর যেটি আমরা দেখি ওয়ালি হাসাবিহা, বংশ। এবার বংশগত আমরা যখন দেখতে যাই বর্তমানে 2024 সালে আমরা যেটা বেশি দেখছি বিবাহ অনুষ্ঠানগুলিতে, দেখছি যে কোন ফ্যামিলিটা অর্থনৈতিকভাবে অথবা রাজনৈতিক দিক থেকে এগিয়ে আছে, আমরা সেই ফ্যামিলির সাথে দাপটওয়ালা ফ্যামিলিকে সাপোর্ট করছি না। ভাই, এই বিষয়টা নয়। আমি বংশ অবশ্যই দেখব। সেই বংশ দেখার ক্ষেত্রে দেখতে হবে যে কোন ফ্যামিলিটা ধার্মিক, যেই ফ্যামিলিগতভাবে ধার্মিক হবে ওই ফ্যামিলির ম্যাক্সিমাম সন্তানগুলি মানে হয়তো বা সময়ের কোনো ব্যবধানে এলোমেলো এদিক সেদিক হলেও মানে যথাসময়ে দেখা যাবে ওই ফ্যামিলির সন্তানগুলি কোনো এক সময় তারা পরিবর্তন হবে বা ভালো হয়ে যাবে। এই জন্য অবশ্যই বংশ দেখতে হবে, কিন্তু বংশটা ধার্মিক কিনা পুরো ফ্যামিলি এক কথা সেই বংশ ধারায় যেন সকলের দিনদার পরহেজগারী হয়, এইভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন, এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব আরোপ করেছেন। 3 নম্বর ওলি জামালিহা, সৌন্দর্য দেখতে হবে। তার সৌন্দর্য যখন আমি দেখতে যাব, এটা সৌন্দর্য দেখতে আমরা শুধু তার স্কিন, তার চেহারা বা তার যে উপরের যেই উপরি অংশ চামড়ার সৌন্দর্যটা দেখি, কিন্তু এই ব্যাপারটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। হাদিস শরীফের ভিতরে এসেছে, এই হাদিসটি মানে মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের বর্ণনায় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দেখবে তার সৌন্দর্য শুধু চামড়া স্কিন নয়, বরঞ্চ তার মানে চরিত্রটা কত সুন্দর, এই চরিত্রবান দেখতে হবে। এরপরে 4 নম্বর ওয়ালিদিনিহা, তার ভিতরে দিনদারিত্ব ধার্মিকতা কতটুকু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে তোমরা উপরে যেমন তার হলো মানে সম্পদ, তারপরে বংশ, এরপরে যেই অংশটা সেটা হলো সৌন্দর্য, এই তিনটা যদি নাও থাকে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেই নারীটার ভিতর যেন ধার্মিকতা থাকে, দিনদারিত্ব থাকে। যদি সে দিনদার হয় তাহলে একজন যুবক একটা দিনদার স্ত্রী নিয়ে সে সুখ এবং শান্তিতে দুনিয়াতে বসবাস করতে পারবে। হাজারো কোটি টাকার মালিক স্ত্রী তার কমন মানে না, তাকে মান্য করে না, স্বামীর খেদমত করে না, এরকমটি জীবনে হাজারো আমরা এরকম রিপোর্ট পাই। তারা বলে অশান্তি, দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। তো দুনিয়ার ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একজন দিনদারিত্ব মানে দিনদার মহিলা আর দিনদার স্বামী, এই দুজনের ভিতর সুখ আর শান্তি, স্বামী স্ত্রীর ভিতর সুখ শান্তি, এটা হলো দুনিয়াটা জান্নাতের সাথে তুলনা করা হয়েছে। এতটা সুখ আর শান্তি হবে যদি স্বামী এবং স্ত্রী উভয় দিনদার হয়, পরহেজগার হয়। তো সম্মানিত হাজিরিন, আমরা বিবাহ করার ক্ষেত্রে অবশ্যই যুবক যারা আছেন, যারা বিবাহ করবেন, এই যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আপনাকে দিনদার বিবি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে।